অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বিএনপি এসব শুনতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে গাজীপুরে আসম হান্নান শাহর স্মরণ সভায় তিনি বলেন, বিএনপিকে ঘায়েল করার অপচেষ্টা চলছে, কোনো ষড়যন্ত্রই নির্বাচন ব্যাহত করতে পারবে না বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট স্কুল মাঠে স্মরণ সভা করে হান্নান শাহ স্মৃতি সংসদ। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা সভায় যোগ দেন। এ সময় স্মরণ সভা পরিণত হয় জনসভায়। এতে গাজীপুর জেলা বিএনপি সহ কাপাসিয়ার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণতন্ত্র রক্ষায় আসম হান্নান শাহর অবদানের কথা তুলে ধরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, তবে বিএনপির চাওয়া নির্বাচিত সরকার। পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, জনসাধারণকে বিভ্রান্ত না হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সবাই আজকে একজোট যে আমরা ধানের শীষে ভোট দেব, আমরা বেগম খালেদা জিয়াকে ভোট দেব, তারেক রহমানকে ভোট দেব, আর এখানে আমাদের রিয়াজুলকে ভোট দেব। ভোট দেব কিসে? আমরা কিসে ভোট দেব? ভোট দিব কিসে? এইটা প্রচার করুন সর্বক্ষণে। ১/১১ সরকারের বিরুদ্ধে হান্নান শাহর অবদান স্মরণ করে দেশবিরোধী যে কোনো অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি কাজ করে গেছেন যে গণতন্ত্রের পক্ষে, সেই গণতন্ত্রের বিরুদ্ধে যেই ফ্যাসিস্ট আমাদের উপর চেপে বসেছিল, তাদেরকে যেন আমরা কেউ কোন রকম সমঝোতা না করি, তাদের সাথে আসুন আমরা আমার মুরব্বীদের মতো আমরা অঙ্গীকারবদ্ধ হই। কাপাসিয়া ব্রিগেডে আসম হান্নান শাহ যে উন্নয়নের সূচনা করেছিলেন, যে উন্নয়ন উনি করে যেতে পারেন নাই, আমি বিশ্বাস করি তার যোগ্য উত্তরসূরি রিয়াজুল হান্নান তার অসমাপ্ত কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার আয়াতকে যারা সস্তা দামে বিক্রি করবে, রোজ কিয়ামতের দিন তারা আমার কোনো সাফায়াত পাবে না। রাজনীতিতে ধর্মের ব্যবহারকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, কাপাসিয়া, গাজীপুর।